আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত রাজ্যের সরকারি কর্মচারী, চাকরিজীবী, পেনশনার ও ফ্যামিলি পেনশনার যাদের যে ডিএটা এরিয়ার হিসেবে দেওয়া হবে তার 25% যেটা এরিয়ার হিসেবে দেওয়া হবে সেটার হিসেব আপনারা কিভাবে করবেন এবং খুব সহজেই। আপনাদের যাদের এক্সেল সিটের ওই ভজকট হিসাব বুঝতে অসুবিধা হয় তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ আমি জাস্ট একটা করে সংখ্যা বলবো, তার সঙ্গে আপনি আপনার সেই বছরের বেসিক পেটা গুণ করবেন, তাহলে আপনি আপনার যে এরিয়ার সেটা বেরিয়ে যাবে এবং তার 25% বার করে নেবেন নিজে থেকেই। রিভাইজড বেসিক পে অ্যাজ পার রোপা 2009, যেটা যে সিটটা এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এখানে ডিএর যেটা ক্যালকুলেশন 1/7/2009 থেকে 31/12/2015 পর্যন্ত করা হবে। এখানে একটা বেসিক পে দরকার এবং কোথায় কি সেন্ট্রাল পেতে কত ছিল, সেন্ট্রালের ডিএ, রাজ্যের ডিএ, এটা একটা লিস্ট এবং ডিফারেন্স কত মাসের পার্থক্য ছিল, এই হিসাবে হিসাবটা করতে হবে। হিসাবটা কীভাবে করবেন আমি সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমাদেরকে একটা বেসিক পে আমি 6,600 টাকা একটা ধরে নিয়েছি। এক্ষেত্রে আপনার যেটা বেসিক পে সেটাই আপনাকে ধরতে হবে, তবে আপনি নিখুঁত হিসাবটা পাবেন। তা বেসিক পে পাবেন কোথায়? বেসিক পেটা পাবেন আপনি যে আপনার যে সার্ভিস বুক আছে 1/7/2009 থেকে 30/11/2009 পর্যন্ত সার্ভিস বুকে এই বেসিক পেটার উল্লেখ থাকবে। বেসিক পে মানে হচ্ছে পে ব্যান্ড এবং গ্রেড পে, এই দুটোর যোগফল। তাহলে বেসিক পেটা আপনি পেয়ে গেলেন। এবার হিসাবটা কীভাবে করবেন দেখুন। 1/7/2009 থেকে 30/11/2009 এখানে সেন্ট্রালে 27% ছিল, ওয়েস্ট বেঙ্গলে ছিল 16%, গ্যাপ ছিল অর্থাৎ ডিফারেন্স ছিল 9% এবং সেটা 5 মাস কন্টিনিউ করেছিল। তাহলে আমাদের এখানে 5×9=45, সেটাকে পার্সেন্টেজে নিয়ে দিয়ে বিভক্ত 100, তাহলে হচ্ছে আপনার 0.45। এই 0.45কে যেটা বেসিক 6,600 এখানে আমি ধরেছি, আপনাদের যেটা সেটাকে 0.45 দিয়ে গুণ করবেন, সেক্ষেত্রে এরিয়ার হিসেবে যেটা পাবেন ওইটা হচ্ছে এরিয়ার। এখানে 6,600কে আমরা যদি 0.45 দিয়ে গুণ করি তাহলে 2970 হবে। একইভাবে আমরা 1/12/2009 এবং 31/12/2009 এর ক্ষেত্রে দেখব, এটা 1 মাসের ব্যবধান ছিল। এখানে একবার ডিএ যেহেতু ঘোষণা হয়েছিল সেক্ষেত্রে 5% গ্যাপ থাকছে এবং এটার গুণ করলে ওই একইভাবে হবে 0.05 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে হবে 330 টাকা। এবার আমরা পরের টার্মটা যদি যাই 1/1/2010 থেকে 31/3/2010, এক্ষেত্রে সেন্ট্রাল এবং যে ওয়েস্ট বেঙ্গলের ডিএর পার্থক্য 13% এবং পার্থক্য ছিল 3 মাস। তাহলে আমাদের এটা গুণ করবো 3×3=39, তার সঙ্গে 100 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 0.39। তাহলে 0.39 দিয়ে এবার 6,600কে গুণ করবো, তাহলে হবে 2574। এইভাবে একইভাবে তারপরেরটা আমরা বার করবো, 1584 হবে। তারপর 1/7/2010 থেকে 31/12/2010, এখানে দেখুন বেসিকটা চেঞ্জ হলো। এখানে আপনারাও দেখবেন সার্ভিস বুকে বেসিকটা চেঞ্জ হবে, কারণ এখানে একটা ইনক্রিমেন্ট হবে। প্রত্যেক বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়, তাহলে ইনক্রিমেন্ট করে আমি মোটামুটি ধরে নিয়েছি যে 200 টাকা বাড়লো, অর্থাৎ 6,800 টাকা হলো। কিন্তু আমরা হিসাব সেই একইভাবেই করব। দেখুন সেন্ট্রালে ছিল 45, রাজ্যের 35, তাহলে পার্থক্য 10, 6 মাস ছিল, তাহলে 6×10=60, 100 দিয়ে ভাগ 0.06, তাহলে 0.06কে 6,800 দিয়ে যদি গুণ করা হয় সেক্ষেত্রে হবে 4,800 টাকা। একইভাবে আমরা পরেরটা বার করে নেব। পরেরটার ক্ষেত্রে আপনারা গুণ করবেন সেটা হচ্ছে 0.96 দিয়ে। তারপরে 1/7/11 থেকে 31/12/11 পর্যন্ত এখানে একবার বেসিক চেঞ্জ হবে, আমি করে দিয়েছি 7,010, সেক্ষেত্রে আপনার অন্যভাবে করে নেবেন এবং এই স্ল্যাবটাকে আপনি গুণ করবেন 1/7 যেতে সেটা 1.38 দিয়ে, তাহলে 96 এখানে এসছে 72, আপনার নিজের যেটা সেটা চলে আসবে। তারপর আমরা পরের যাতে স্ল্যাবে যাচ্ছি 1/1/2012 থেকে 30/6/2012, এক্ষেত্রে যে পার্থক্য সেটা হচ্ছে 20% এবং 6 মাস ধরে। তাহলে আপনাদেরকে যেটা দিয়ে গুণ করতে হবে সেটা হচ্ছে 1.20 দিয়ে গুণ করে নেবেন নিজের বেসিককে, তাহলে পেয়ে যাবেন। তারপর হচ্ছে 1/7/2013 থেকে 31/12/2013, এখানে 38% পার্থক্য 6 মাস ধরে। এখানে একবার হবে, একবার বেসিক পেটা চেঞ্জ হবে, যেহেতু ইনক্রিমেন্ট হচ্ছে তার জন্য বেসিক পেটা চেঞ্জ হবে, সেটা নিয়ে নেবেন এবং তারপর যেটাকে গুণ করবেন সেটা হচ্ছে আপনার 1.68 দিয়ে। 1/1/13 থেকে 1/7/13 এটা হবে 2.28 দিয়ে গুণ করতে হবে, তাহলে আপনি আপনার বেসিকটা পেয়ে যাবেন। তারপর 1/7/13টা হলো, তারপর 1/1/14 থেকে 30/6/14, এক্ষেত্রে বেসিক যেটা আপনার ছিল ওইটাই থেকে যাবে এবং সেক্ষেত্রে আপনি গুণ করবেন 2.52 দিয়ে। তারপর 1/7/2014 থেকে 30/12/2014, এখানে বেসিক আবার চেঞ্জ হবে যেহেতু ইনক্রিমেন্ট হচ্ছে, এক্ষেত্রে আপনি গুণ করবেন 2.94 দিয়ে। তারপর পরের স্ল্যাবে 1/1/15 থেকে 30/6/15, এখানে যেহেতু ডি এর পার্থক্য হলো, এখানে আপনি যে পুরনো বেসিক সেটাকে 2.88 দিয়ে গুণ করবেন এবং 1/7/15
12/15 থেকে 31/12/15 পর্যন্ত যে বেসিক এখানে আবার চেঞ্জ হবে ইনক্রিমেন্টের জন্য, এবং সেই যে চেঞ্জ হওয়া বেসিক তাকে গুণ করবেন 3.24 দিয়ে, তাহলে আপনি আপনার সম্পূর্ণ যে ডিএ সেটা পেয়ে যাবেন। এবার যে টোটালটা বের হবে তার 25% বার করবেন। টোটাল ডিএর 25% এই মুহূর্তে আপনি 6 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন।